তো এবার কিন্তু আপনারা শুধুমাত্র একটা ক্লিক করেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্ট ডাউনলোড করতে পারবেন। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন বিভিন্ন জেলার ওয়েবসাইটে গিয়ে লিস্ট আপনারা খুঁজে পাচ্ছেন না বা পিডিএফ খুঁজে পাচ্ছেন না বা ডাউনলোড করতে পারছেন না। তাই আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা জেলার লিস্ট দেওয়া হয়েছে। আপনারা চাইলেই কিন্তু নিজের জেলা অনুযায়ী লিঙ্কে ক্লিক করে সরাসরি পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ লিস্ট ডাউনলোড করতে পারবেন। তার জন্য কিন্তু আলাদা কোনো অপশনে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন পড়বে না। ডিরেক্ট আপনারা ক্লিক করবেন, ডিরেক্ট কিন্তু ঘরের লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন শুরু করি। তো বাংলা আবাস যোজনা প্রকল্পের জেলা ভিত্তিক লিস্ট দেখার জন্য বা ডাউনলোড করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন, বা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন turenews.in। আবারও বলছি turenews.in। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, পাশাপাশি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু ওয়েবসাইটে চলে আসবেন। এইবার ওয়েবসাইটে আসার পর প্রথম যে প্রতিবেদন আপনারা পাবেন, প্রত্যেক জেলার বাংলা আবাস যোজনার লিস্ট দেখে নিন এক ক্লিকেই। এই প্রতিবেদনে আপনারা ক্লিক করবেন। এবার ক্লিক করলে কিন্তু প্রতিবেদনটা ওপেন হয়ে যাবে। এবার কিন্তু এখানে যাবতীয় ডিটেলস আপনি দেখতে পারবেন, পাশাপাশি সম্পূর্ণ যে জেলার লিস্ট সেই সম্পূর্ণ জেলার লিস্টও কিন্তু আমরা দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত জেলার লিস্ট রয়েছে, জেলা অনুযায়ী লিস্ট দেখুন। বীরভূম জেলা রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, দার্জিলিং রয়েছে, হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, উত্তর চব্বিশ পরগনা রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, মেদিনীপুর রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে। এবার কিন্তু এমন নয় যে আপনারা এই লিঙ্কে ক্লিক করলে পরে ওয়েবসাইটে চলে যাবেন জেলার, এমন নয়। আপনারা ডিরেক্ট, একদম ডিরেক্ট যে লিস্ট ডাউনলোড করার ওয়েবসাইট সেখানে আপনারা যাবেন। তো এখান থেকে বীরভূম জেলা আমি ক্লিক করলাম। এবার ক্লিক করলে দেখতে পারবেন সরাসরি কিন্তু বীরভূম জেলার যে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক তাতে আপনি চলে যাবেন। দেখতে পাচ্ছেন বীরভূম জেলা চলে এসেছে এখানে। এবার এখানে কিন্তু এই যে চলে এসে দেখতে পাচ্ছেন ঘরের লিস্ট। এবার আপনি ডিরেক্ট এই লিঙ্কে ক্লিক করবেন, পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক একইভাবে যে সমস্ত জেলার নাম আমি দিয়েছি প্রত্যেকটা জেলায় কিন্তু শুধুমাত্র আপনি ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তো আমি দেখাচ্ছি আবার, এখানে আমি বীরভূম দেখালাম, দক্ষিণ দিনাজপুর দেখাচ্ছি। ক্লিক করবেন, ক্লিক করলে সরাসরি আপনারা পিডিএফ এর লিঙ্কে চলে যাবেন এবং সেখান থেকে ডিরেক্ট আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আলাদা কোনো অপশনে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন পড়বে না। দেখতে পাচ্ছেন একদম কিন্তু যেখান থেকে পিডিএফ ডাউনলোড হবে সেই জায়গায় চলে এসেছেন। পাশাপাশি আরো একটি জেলা আপনাদের দেখাই। তো এখানে আরো একটি জেলা দেখাচ্ছে আপনাদের। তো এটা গেল পরবর্তী জেলা আমি আসছি হাওড়া। তো হাওড়া এখান থেকে সিলেক্ট করলাম। তো এখান থেকে হাওড়া জেলার লিস্টে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পারবেন একদম যেখানে পিডিএফ রয়েছে সেখানে আপনারা চলে যাবেন এবং সরাসরি ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক ফর ডাউনলোড প্রফেশনাল লিস্ট, একদম ডিরেক্ট, কোনো নোটিশ অপশনে যাওয়ার প্রয়োজন পড়বে না, কোনো সময় নষ্ট করার প্রয়োজন পড়বে না। জাস্ট আপনারা আসবেন, এসে আপনার যে জেলা সেই জেলার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পিডিএফ ডাউনলোড করবেন। তো খুবই সহজ হবে আপনাদের। এবং পাশাপাশি আপনার যে পিডিএফ ডাউনলোড করবেন সেই পিডিএফ দেখতে হয়তো অনেকটা সময় লাগবে, কারণ অনেকটা লিস্ট রয়েছে। আপনারা কিন্তু ফাইন্ড অপশনে গিয়ে, যদি ফাইন্ড অপশন না থাকে সেক্ষেত্রে আপনারা পিডিএফ রিডার ইউজ করতে পারেন। পিডিএফ রিডার ইউজ করলে কিন্তু সেখানে নাম দিয়ে সার্চ করা যায়। যদি আপনারা কম্পিউটারে ইউজ করেন সেক্ষেত্রে 3 ডট অপশনে ক্লিক করবেন, সেখানে ফাইন্ড অপশন পেয়ে যাবেন। সেই ফাইন্ড অপশনে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি আপনার নাম দেখতে পারবেন। নাম টাইপ করবেন, আপনার নাম চলে আসবে। মোবাইল দিয়ে করলে পরে পিডিএফ রিডার রয়েছে। যারা স্যামসাং ইউজ করেন, স্যামসাং নোট রয়েছে, সেক্ষেত্রে যে কোনো একটি আপনার সফটওয়্যার ওপেন করবেন, ওপরে সার্চের অপশন পাবেন, সেই সার্চে গিয়ে আপনার নামটা জাস্ট ফিল আপ করবেন, তাহলেই কিন্তু আপনি যে নামটা লিখলেন সেই অনুযায়ী লিস্টটা বেরিয়ে চলে আসবে এবং আপনাদের অযথা সময় নষ্ট করে এই পুরো লিস্ট দেখা কিন্তু প্রয়োজন পড়বে না। আপনারা ডিরেক্ট নাম লিখবেন, সঙ্গে সঙ্গে আপনারা সেই লিস্টটা পেয়ে যাবেন বা সেই নামটা পেয়ে যাবেন। তো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জেলার লিস্ট দেওয়ার জন্য, তবে এখনো পর্যন্ত কয়েকটি জেলায় কিন্তু লিস্ট আসেনি। কবে আসবে এই নিয়ে অফিসিয়ালি কোনো আপডেট নেই। আপডেট আসলে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তবে যে কটা জেলার লিস্ট দিয়েছে প্রত্যেকটা জেলার লিস্ট আমি দেওয়ার চেষ্টা করেছি এই জায়গায়। কোনটা বাকি থাকলে অবশ্যই বলবেন, আমি পরবর্তী সময় আবারও আপডেট করে দেবো। যদি পরবর্তী সময়ে ওই 5টা জেলা বা 4টে জেলার লিস্ট আসে সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে আপডেট করে দেবো, আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন।
সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।